শীতের রাত্রে একটি আমল আর আল্লাহর একটি নাম যদি নিয়মিত পড়তে পারেন তাহলে ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে আর আপনার সংসারে সুখ সচ্ছলতা আসবে। প্রিয় ভাই আমার, আমি যে আজকে আমলের কথা বলবো খুবই সহজ আমল। ফজরের নামাজের আগে করতে হবে বা গভীর রাত্রে। তো আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম উজু করে নেবেন, 2 রাকাত নফল নামাজ, প্রয়োজনের নামাজ পড়বেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর একটি নাম যতবার পারবেন ততবার পাঠ করবেন। আপনি 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন বা তার চাইতে বেশি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর নামটি বেশি বেশি পড়তে বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ব্যাস এতটুকুন। তারপরে আপনি হাত উঠাবেন, হাত উঠিয়ে মুনাজাত করবেন, আর মুনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে একটি দোয়া পাঠ করবেন, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। আপনি যদি এই দোয়া মুনাজাতের মধ্যে 3 বার বা 1 বার, যতবার পাঠ করতে পারবেন আল্লাহর কাছে, যদি এই দোয়া পাঠ করেন তাহলে আপনার যে ঋণ আছে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো প্রিয় ভাই আমার, হাদিসটি প্রথমে আপনাদেরকে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার ওপর সির সাবির পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই দোয়া, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো, তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটি কখন করবেন? যখন মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন বা 1 বারও পড়তে পারেন। আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে ঋণ আছে দ্রুত পরিশোধ হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। কিন্তু বিশ্বাস লাগবে ভাই, বিশ্বাস ছাড়া কিন্তু হবে না। আল্লাহর প্রতি ভরসা লাগবে। আর যখন কাজ করবেন দিনে, তখন আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে করবেন। প্রিয় ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পাঠ করতেন, যেই দোয়া হাদিসে আছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটিও আপনি পড়তে পারেন। ইনশাআল্লাহ যদি এইভাবে আমল করতে পারেন তাহলে আপনার ঋণ যে আছে দ্রুত আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি অল্প সময়ে ধনী হয়ে যাবেন, সুখ সচ্ছলতা আসবে।